অখিলেশ বেরিয়ে আসে। কমলিকার থেকে অনেকটা বড় বয়সে, কোলে ছোট্ট ছেলেটা, সেই চকলেটের প্যাকেটটা। চকলেট ফুরিয়ে গেছে, অথচ প্যাকেট নিয়ে ছেলে খেলছে। সারা শরীরে এবং সংসারে গরিবী আনার ছাপ স্পষ্ট। কিন্তু একটা জিনিস উপলব্ধি করতে পারছে সায়ন্তী, একটা শান্তির বাতাবরণ আছে এখানে, যেটা ওর বিরাট বড় বিলাসবহুল ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরের মধ্যেও নেই। অখিলেশ এসে নমস্কার জানায়, মুখে দাড়ি ভর্তি, পরনে লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি। আপনার নাম অনেক শুনেছি, আসলে কোনোদিন সময় সুযোগ হয়নি যে আপনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, পাল্টা নমস্কার করে সায়ন্তী নিজেও। আসলে কমলিকার আর অনেক পড়াশোনা করার শখ ছিল। এক কথায় দু কথায় কথা ওঠে। অখিলেশের সাথে কথা বলে সায়ন্তী বুঝতে পারে মানুষটা বিচক্ষণ, ভালো মনের মানুষ। এবং সব থেকে বড় কথা, কমলিকার কৃতিত্বের প্রশংসা করতে করতে মুখ দিয়ে গ্যাঁজলা উঠে গেল ওনার। জানেন তো, আমিও চেয়েছিলাম ওকে পড়াতে, কিন্তু বিয়ের পরই আমার ভুলে ও সন্তান সম্ভবা হয়ে গেল। ওসব কথা রাখো না। আরে না, আজ যখন একটা প্রাণের মানুষ পেয়েছি, বলার মতো একটু বলতে দাও। দেখুন সায়ন্তী দেবী, কমলিকা ছাড়া আমি একদম নেই যাকে বলে। এই যে আমার এখন কাজ নেই, আমি কি বলবো, আমি সবাইকে বলে বেড়াই আমার স্ত্রী না থাকলে আমার চলতো না। আমার স্ত্রী যতটুকু শিক্ষা অর্জন করেছে জীবনে, তা দিয়ে এখন আমাদের সংসার চলছে। দুটো স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল, বিশ্বাস করবেন না সায়ন্তীদি, আজ আজ ওর 20টা স্টুডেন্ট। ও রান্না বান্না করে সব কিছু করে, আমি ওকে হেল্প করি। শুধু কি তাই, চাকরি করার জন্য কত চেষ্টা করছে, আমার চাকরিটা ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করছে। এ না হলে স্ত্রী বলুন? হ্যাঁ, এমন অর্ধাঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সবাইকে বলি কমলিকা ছাড়া অখিলেশ নেই। আসলে ওকে না পেলে আমি শেষ হয়ে যেতাম। মানছি আমার একটু বেশি বয়সে ওকে পেয়েছি, কিন্তু বিধাতা হয়তো ওর সাথে আমাকে এই জন্যই মিলিয়ে দিয়েছেন। সায়ন্তী হেসে বলে, আপনি সবার কাছে স্বীকার করেন তাই না অখিলেশ বাবু, যে আপনার স্ত্রী আপনার কাছে কতটা মূল্যবান? অথবা আপনার কর্মক্ষেত্রে, আপনার সংসার জীবনে আপনার স্ত্রী আপনাকে কতটা সাহায্য করে? বলবো না? ওমা, এটা তো আমার গর্ব। কি বলছেন শান্তি দেবী, এটা আমার গর্ব। আমি সবাইকে বুক বাজিয়ে বলতে পারি আমার স্ত্রী আমায় সাহায্য করে। শান্তির চোখের কোণাটা আবার জলে ভিজে গেছে। বাচ্চাটার জন্য নতুন জামা প্যান্ট আর চকলেট কিনে নিয়ে গিয়েছিল সায়ন্তী। বাচ্চাটাকে হাতে দিতেই কমলিকা বলে, কি করছিস? সেই দিনও দিলি, আবার এইটা কি করতেন সায়ন্তীদি?